হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মেটে আলুর দারুণ একটা রেসিপি। মেটে আলু এই রকমভাবে রান্না করলে কষা মাংসের স্বাদকেও হার মানাবে। গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। মেটে আলু একবার এইভাবে রান্না করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা এবার শুরু করা যাক। এখানে আমি মোটামুটি 500 গ্রামের মতো মেটে আলু নিয়েছি। মেটে আলু খোসা ছাড়িয়ে দেখুন ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবার আমি আলু একটু ভাপিয়ে নেব, যাতে করে আলুর যে একটা লালা লালা ভাপা থাকে সেটা চলে যায়। এবার আমি মাছের মাথা হলুদ লবণ মেখে একদম কড়া করে ভেজে তুলে রাখবো। ওই মাছ ভাজা তেলের মধ্যে হলুদ মরিচ গুঁড়ো ও লবণ সামান্য জল দিয়ে গুলিয়ে কষিয়ে নেব 2-1 মিনিট। তারপর ভাপানো আলু দিয়েও নেড়েচেড়ে কষিয়ে নেব 3-4 মিনিট। এই পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট রান্না করে ভাজা মাছের মাথা দিয়ে ফুল আঁচে রান্না করে নেব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দেব। কাঁচামরিচ ফালি দিয়েও 2-1 মিনিট রান্না করে নেব। দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বলে তরকারিটা নামিয়ে নেব। তারপর ওই কড়ার ভিতরেই আমি ফোড়ন দেব। 2-3 টেবিল চামচ তেল দিয়ে জিরা, শুকনো মরিচ ও তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা 3-4 সেকেন্ড ভেজে নিয়ে তরকারির ভিতরে দিয়ে দিলাম ওই ফোড়নটা। তারপর আবার ওই বাকি তেলের ভিতরে তরকারিটা দিয়ে জিরা, দারচিনি ও ধনিয়া বাটা দিলাম। এবার মিশিয়ে নেব ভালো করে নেড়েচেড়ে। আর মাছের মাথাটাও কিছুটা ভেঙে ভেঙে দেব, যেন আলুর সাথে ভালোভাবে মিশে যায়। দেখো আমার রান্না একদম রেডি। মাছের মাথা দিয়ে মেটে আলুর তরকারি। গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে এই মেটে আলুর তরকারিটা।